বর্তমানে যে তান্ত্রিকতা, ওই আগুন জ্বালালাম, মদের বোতল, মরার হাড়, মরার মাথা, ফেসবুক ডিজিটাল মিডিয়াতে এখন বিভিন্নভাবে সব মাতারা, সব বাবারা সব বিভিন্ন করছে, তারাপীঠ যাচ্ছে, শ্মশানে যজ্ঞ করে দেখাচ্ছে, এই করে দিলাম, ওই করে দিলাম, এই ওকে ক্ষতি করে দিলাম, ওই ওকে ভালো করে দিলাম। এগুলো মানুষকে অন্ধবিশ্বাসের মধ্যে, নিজেরাও অন্ধবিশ্বাসের মধ্যে আছে, সেই অন্ধকে রাস্তা দেখাচ্ছে। তাহলে এগুলো কি অ্যাকচুয়ালি কোনোভাবে এক্সিস্ট করে না, যে তন্ত্র মন্ত্র? আমি একটা বাস্তব, তারপর বান মারা অনেকে বলে। আমি বলছি বাস্তব যুক্তি দিয়ে যদি বোঝা যায় যে এইগুলো যদি সত্যি হতো, আমি মনে হয়, হ্যাঁ, তর্কের খাতিরে আমি ধরে নিলাম এগুলো সব কার্যকারী, ধরে নিলাম, তাহলে সরকার এত বোকা, আমাদের গভর্নমেন্ট এত বোকা কেন? এদেরকে তো ঘর করে রেখে দিলে তো আমাদের সব কাজ হয়ে যায়। এরা বান মেরে দেবে। হ্যাঁ, এই যে এখন বাংলাদেশে কত অস্থির, ইউনিশকে বান মেরে দিলেই তো হয়ে যায়। কি বলবো, আমাদের দেশে এই যে বিরোধী, এই যে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল, কি দরকার, যোগ্য করে বান মালিত হয়ে যায়। তাহলে এত ক্রাইম হচ্ছে কেন, এত শুট আউট ক্রাইম, মানুষের মৃত্যু কেন এগুলো হচ্ছে? আর কিছু মানুষ আছে আবার এর মধ্যে আছে যে কেউ পুটুলি দিচ্ছে, যে যন্ত্র মন্তব্য একটা পুটুলি দিল, বললো যে এতে ঘরে রেখে দাও, অনেক ধনরাশি তোমার বাড়িতে একদম বর্ষা হবে। কেউ বলছে যে 7 কানা লঙ্কা রাখো, 20 রাখি, টাকা এসে যাবে। আচ্ছা, এগুলো যদি সত্যি হতো, তাহলে রাস্তার ধারে এত ভিখারি কেন, মানে ভিক্ষা করতে কেন, গরিব মানুষ রাস্তায় পড়ে থাকে কেন? আমি তো মনে করি যে এইসব মানুষরা তো তাদের তো একটা সমাজের প্রতি কর্তব্য আছে। ঈশ্বরের যদি তারা সেবক হয়ে থাকে, আমার মনে হয় তারা এইসব মানুষদের তো লঙ্কা 7 কানা দিয়ে তাদের ধনী করে দিতে পারে, বা এই পুটুলি দিয়ে তাদের মানে অবস্থাটাকে ফিরিয়ে দিতে পারে। এত মানুষ, এত অসহায় শিশু খেতে পারছে না, আহার নেই, তাদের কর্ম নেই, এত দুরবস্থা কেন থাকবে?